হ্যালো এভরিওয়ান। যেটা আজকে আমরা ডিসকাস করবো এটা হচ্ছে কি তোমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম যে প্র্যাকটিক্যাল যেটা আছে এটা আজকে আমরা ডিসকাস করে দেবো। তো এটা তোমরা আশা করি তোমরা করেছো যে কীভাবে স্কোয়ামাস এপিথেলিয়াম প্র্যাকটিক্যালটা করতে হয়। তবুও আমি আজকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি কীভাবে কি তোমাদের কী কী অ্যাপারেটাস লাগে, দেন কী কী কেমিক্যাল রিয়েজেন্ট লাগে, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, যেটা তোমাদের ম্যাক্সিমাম এক্সামে আসে যে কোয়েশনগুলো। তো আমরা আজকে এটা ডিসকাস করে দিচ্ছি আমরা। তো দেখো, আজকে যেটা পড়বো এটা হচ্ছে কি মেথিলিন, যেটা তোমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম। তো স্কোয়ামাস এপিথেলিয়াম জানো নিশ্চয়ই কি। তো স্কোয়ামাস এপিথেলিয়াম জানার আগে আমি জাস্ট একটু ডিসকাস করে দেবো কি যে হোয়াট ইজ দ্য এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। আচ্ছা, তো এপিথেলিয়াল টিস্যু মানে কিছু না, সিম্পল তোমাদের যে আবরণী কোলা যেটা বাংলায় বলে এটাকে বলে তোমাদের এপিথেলিয়াল টিস্যু। তো মেনলি এপিথেলিয়াল টিস্যু যেটা আছে এটা তোমাদের তোমাদের 4 রকমের এপিথেলিয়াল টিস্যু আছে। কী কী আছে তোমাদের? দেন তোমার অ্যানিম্যাল টিস্যু যেটাকে বলে, বা আহ, যেটা বাংলা আমি যেটা বলতে পারবো না, তো অ্যানিম্যাল টিস্যু আছে, দেন মাসেল টিস্যু আছে, দেন নার্ভাস টিস্যু আছে, দেন কানেক্টিভ টিস্যু আছে, ঠিক আছে। তো এই এপিথেলিয়াল টিস্যুর আন্ডারেই আলটিমেটলি তোমাদের কিছু আছে কি 3 রকমের টিস্যু আছে, ঠিক আছে। কী কী বললাম? এপিথেলিয়াল টিস্যুর আন্ডারে কী কী আছে? 3 রকমের টিস্যু আছে। নাম্বার 1 সিম্পল, মানে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, সিম্পল এপিথেলিয়াল টিস্যু। নাম্বার টু হবে তোমাদের কি কলামনার এপিথেলিয়াল টিস্যু, কলামনার কলামনার এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 3 ইজ এ কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। তো তোমাদের কী কী আছে এপিথেলিয়াল টিস্যু? তোমাদের সিম্পল এপিথেলিয়াল টিস্যু, দেন কলামনার এপিথেলিয়াল টিস্যু, অ্যান্ড লাস্টলি দ্য কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। তো আমাদের যেহেতু আজকে আমাদের সিম্পল এপিথেলিয়াল টিস্যু পড়তে হবে, তো আমরা আজকে পড়বো না, ঠিক আছে। আচ্ছা, সিম্পল না, তোমাদের স্কোয়ামাসকে বলে সিম্পল স্কোয়ামাস, ঠিক আছে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ওকে, তো দেখো, তো প্রথমে তোমার জানতে হবে কি যে এই যে দেখো এখানে তোমাদের দিয়ে দিচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু কী, ঠিক আছে। হোয়াট ইজ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু? ইজ এ সিঙ্গেল থিন লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেলস। দ্যাট মিনস মানে কি, সিম্পল মনে করো এরকম একটা সেল থাকবে যেটার মধ্যে সিম্পল একটাই নিউক্লিয়াস থাকবে। আমি একটু দেখাচ্ছি পিকচারটা কীরকম থাকবে, ঠিক আছে। এই দেখো এখানে দিয়ে দিচ্ছি পুরো পিকচারটা, এটা তোমাদের লো পাওয়ারে দিয়েছে, ঠিক আছে। যখন তোমরা হাই পাওয়ারে দেখবে, তোমরা নিশ্চয়ই দেখেছো হাই পাওয়ারে কীরকম থাকে। হাই পাওয়ারে এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আমার একটু আরবিট্রারি ড্রয়িং করছি, সুন্দর নাও হতে পারে, একটু ম্যানেজ করে নেবে। সো দিস আর দ্য স্কোয়ামাস সেলস, ঠিক আছে। দেখো এই দিস আর দ্য স্কোয়ামাস সেলস, আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ এই যে এইগুলা, ঠিক আছে, দিস আর দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামে কী থাকবে তোমাদের? একটা সেল থাকবে, ঠিক আছে, আর কী থাকবে তোমাদের? নিউক্লিয়াস থাকবে, বুঝতে পারলে। সো এটা হচ্ছে কি, দিস ইজ দ্য হাই পাওয়ার স্ট্রাকচার। যখন তোমরা মাইক্রোস্কোপে দেখবে তখন হাই পাওয়ারে দেখবে কিন্তু। ওকে, তো কীভাবে কী করতে তোমরা নিশ্চয়ই জানতো না, তবুও আমি তোমাদের আজকে বলে দিচ্ছি যে একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হয়। তো এগুলো হাই পাওয়ার, আর এটা হচ্ছে কি আমার লো পাওয়ার, বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো এখানের মধ্যে আমি প্রসিডিউর লিখিনি। এবার আমি জানবো যে কি তোমরা জানো এই প্রসিডিউরটা কীভাবে জানো, কীভাবে করতে জানো। তো এখান থেকে কী করে আমরা যেমন, আচ্ছা প্রথমে বলে দিই যে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে কোথায়, ঠিক না। এটা থাকে তোমাদের পুরো বডিতেই থাকে আলটিমেট, ঠিক আছে। অ্যালভিওলাই, কিডনি গ্লোমেরুলাস, অ্যালভিওলাই, লিভার, ব্লাড ক্যাপিলারিস, সব জায়গাতেই কী থাকবে? আমার স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা কি করব? আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম যে প্র্যাকটিক্যাল, যেটা আমরা কোথা থেকে আনবো? এখান থেকে, ঠিক আছে। এখানে যে কী আছে? আমার স্যালাইভা আছে, ঠিক আছে। স্যালাইভা থেকে কী আমরা আনবো? আমরা কী আনবো? সরি, এখান থেকে কী আনবো? আমরা স্যালাইভা আনবো, ঠিক আছে। এবার স্যালাইভা এনে আমরা কী করবো বলো তো? এই যে স্লাইডে ছিল না, আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু তারা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ধরে নাও এইটা একটা স্লাইড, একটা, ঠিক আছে। তো পুরো, আর এইটা হচ্ছে কি আমাদের, এইটা কি আমাদের, এটা হচ্ছে মনে করো স্যালাইভাটা,
ঠিক আছে। আর আর এইটা কী হবে, আমরা পুরো কভার স্লিপটা, ঠিক আছে, পুরো কী করবো, এখান থেকে স্যালাইভা থেকে, এই সরি মাউথ থেকে, আমরা কি করব, পুরোটা স্যালাইভা এনে এই স্লাইডে দিয়ে দেবো, দেন তার উপরে কী দিয়ে দেবো, আমরা কভার স্লিপ চাপ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেন কভার স্লিপ চাপ দেওয়ার পর আমরা কি করব, 1 ড্রপ অফ কি স্টেন করবো বলো তো, কী স্টেন ইউজ করবো আমরা, মেথিলিন ব্লু স্টেইন ইউজ করবো আমরা, বুঝতে পারলে। আচ্ছা, তো 1 ড্রপ, সিঙ্গেল 1 ড্রপ মেথিলিন ব্লু, এই যে কভার স্লিপ যেটা আছে তার সাইডে আমরা একটু দিয়ে দিলাম, 1 ড্রপ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দিয়ে আমরা কি করব, পুরোটা একটু ওয়েট করে 1 to 2 মিনিট ওয়েট করে আমরা কি করব, সিম্পলভাবে ওয়েট করে আমরা তোমার মাইক্রোস্কোপের নিচে প্রথম লো পাওয়ারে যেটা আসবে, এরকম লো পাওয়ারে আসবে, এটা উপরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা লো পাওয়ারে আসবে, আমাদের কি দেখতে হয়, হাই পাওয়ার দেখতে হয়, তাহলে এই হচ্ছে দিস ইজ দ্য হাই পাওয়ার, ঠিক আছে। তো এই হাই পাওয়ারে কী দেখবে, এরকম একটা আবরা খাবরা ইরিগুলার টাইপের একটা সেল আসবে, যেটাকে তোমরা কী বুঝবে, তোমরা স্কোয়ামাস সেলস, ঠিক আছে। এবার প্রশ্ন এখান থেকে কী করে, প্রশ্ন এখান থেকে করে সিম্পলভাবে বলবে যে স্কোয়ামাস এপিথেলিয়ামে কোন কেমিক্যাল রিয়েজেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। তোমরা ইজিলি বলতে পারবে কী কী, মেথিলিন ব্লু, ঠিক আছে, এটা কেমিক্যাল রিয়েজেন্ট। যদি বলে যে তোমাদের এই প্র্যাকটিক্যালে ফিজিক্যাল কী কী অ্যাপারেটাস ইউজ করা হয়, কী কী হবে, স্লাইড, দেন কাভার স্লিপ, বুঝতে পারলে। আর একটা কী থাকবে, যদি কোনো নিডল থাকে নিডল ইউজ করতে পারবে, ওকে। আচ্ছা, নেক্সট, আচ্ছা এখানে আচ্ছা এবার প্রশ্ন, আরেকটা প্রশ্ন করে কি, যে তোমাদের মেথিলিন ব্লু যে কেমিক্যাল রিয়েজেন্ট যেটা আছে, এই মেথিলিন ব্লুটা কী কী কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি, ঠিক আছে। এরকম এটা কিন্তু প্রশ্ন করবে কিন্তু, তো একটু লিখে রাখো কী কী কম্পোনেন্ট দিয়ে তৈরি। আমি বলছি, এটা কি তোমাদের ফিনল থায়াজিন, একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে, এর নাম কী হবে, ফিনল থায়াজিন। আমি এখানে লিখে দিচ্ছি ছোটো করে, একটু তোমরা ম্যানেজ করে না, এটা আমি দেখাতে পারিনি স্লাইডে। ফিনল থায়াজিন, ফিনল থায়াজিন, NE লাস্টে, ZINE হবে। ফিনাল থায়াজিন কী করে, যখন ওকে আমরা, এটা একটা ব্লু পাউডার ধরে নাও, ঠিক আছে, এটা একটা গ্রিন পাউডার, এটা একটা, ঠিক আছে, ডার্ক গ্রিন পাউডার, যেটা কী করে, যখন জলের সংস্পর্শে এটা কী করবে, আমাদের ব্লু সলিউশন প্রডিউস করবে, বুঝতে পারলাম কী বললাম, যে যদি বলে হোয়াট আর দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ফাউন্ড ইন মেথিলিন ব্লু, এটা বলতে পারে যে মেথিলিন ব্লুর মধ্যে কী কী কেমিক্যাল কম্পোনেন্ট আছে, তোমরা কী বলো, তোমরা বলবে ফিনল থায়াজিন। এটা কী করে, যখন এটা কি একটা গ্রিন পাউডার একটা, ঠিক আছে, এটা কি করে ওয়াটারের সংস্পর্শে, ওয়াটারের যখন টাচে আসবে, এটা কী করবে, ব্লু কালার দেবে, ঠিক আছে। তো দ্যাট মিনস মেথিলিন ব্লু ইজ এ ব্লু সাবস্টেন্স মনে হয়, ব্লু সলিউশন মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোয়েকশন আরেকটা কী আসে, যে তোমাদের যে কোথায় কোথায় স্কোয়ামাস এপিথেলিয়াম সেল পাওয়া যায়, এইখানে মাউথ ছাড়া কোথায় কোথায় আর স্কোয়ামাস এপিথেলিয়াম সেল পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায়, আমি একটু আগে বললাম, কিডনি গ্লোমেরুলাস, মানে কিডনির যে গ্লোমেরুলাস পার্টটার মধ্যে আছে এইটা, দেন তোমাদের অ্যালভিউলাই, লাংসের পার্ট অ্যালভিউলাই, দেন ব্লাড ক্যাপিলারিজ, বিভিন্ন বিভিন্ন পার্টে, বডির বিভিন্ন পার্টে এটা ছড়িয়ে আছে কিন্তু, বুঝতে পারলে। যদি প্রশ্ন করে যে নেম দ্য 5 সাইট, 5টা সাইট বলো যেখানে তোমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়, আশা করি বলতে পারবে। কী বললাম, অ্যালভিউলাই, কিডনি, দেন লিভারে পাওয়া যায়, ব্লাড ক্যাপিলারিসে পাওয়া যায়, দেন মাউথসে পাওয়া যায়, বুঝতে পারলে। তো এই প্রশ্নগুলো কিন্তু আলটিমেটলি আসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে কি, এটা ইউজুয়াল প্রশ্ন করে না, তবু একটু জেনে রাখো যে হোয়াট আর দ্য মেইন ফাংশনস অফ স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে।
স্কোয়ামাস এপিথেলিয়ামের যেহেতু মেইন ফাংশনস কি, এটার মেইন ফাংশন হবে কি, মেইন ওর অ্যাবজর্পশনে হেল্প করবে, যে কোনো খাদ্যবস্তুর ফুড ডাইজেশন যেটা আছে, ফুডের অসমোসিস, সরি ফুড অ্যাবজর্পশন, দেন অসমোসিস, এইগুলোর মধ্যে কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম হেল্প করে। বুঝতে পারলে? সো দিস আর দ্য অল অ্যাবাউট দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম সেলস। কীভাবে করতে হয় আমি আবার রিপিট করে দিচ্ছি। প্রথম তোমরা কী করবে, মাউথ থেকে স্লাইভা আনবে, স্লাইডে ফেলবে, স্লাইডে এই থুতুগুলো ফেলবে, তারপর ওর উপর কী করবে, কভার স্লিপ দিয়ে চাপ দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে দিলে তারপর ওর সাইডে, কাভার স্লিপের সাইডে এক ড্রপ, সিঙ্গেল ওয়ান ড্রপ কী দেবে তোমরা, মেথিলিন ব্লু দেবে। মেথিলিন ব্লু দিয়ে যদি এক্সট্রা কোনো থাকে, সাইডে যদি এক্সট্রা কোনো লেগে থাকে, মেথিলিন ব্লু যদি বেশি পড়ে যায়, তাহলে তোমরা ব্লটিং পেপার দিয়ে এটাকে তোমরা মুছে নেবে, কোনো টেনশন না। যদি এক্সট্রা পড়ে থাকে, তারপর তোমরা কী করবে, এটাকে মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করবে। প্রথমে লো পাওয়ারে আনবে, লো পাওয়ারে তো কিছু দেখতে পাবে না, লো পাওয়ারে এরকম টাইপের যে সেলগুলো আসে, কিন্তু তোমরা কী করবে, যখন হাই পাওয়ারে আনবে তখন দেখবে কি এই যে এইরকম সেল তোমরা পাবে। বুঝতে পারলে? এই হচ্ছে কি সিম্পল প্র্যাকটিক্যালস অফ স্কোয়ামাস এপিথেলিয়াম সেলস। ওকে, বুঝতে পারলে? আর যে কী প্রশ্ন বললাম, যে কোথায় কোথায় স্কোয়ামাস এপিথেলিয়াম সেল পাওয়া যায়, আর তোমাদের মেথিলিন ব্লুর কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে। বুঝতে পারলে? এইটাই তোমাদেরকে পড়তে হবে। ওকে, আচ্ছা আমি এইটা নাইটে আপলোড করছি, কারণ নেটওয়ার্কে অনেক ইস্যু আছে, তার জন্য আমি ভালোভাবে এটা আপলোডও করতে পারছি না। তোমরা একটু সবাই ম্যানেজ করে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।